কিছু যাত্রা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য নয়, কিছু যাত্রা হয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য। 20টি মোটরসাইকেল, একদল স্বপ্নবাজ মানুষ আর বুক ভরা অভিযানের নেশা নিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম বাংলাদেশের সবচেয়ে রহস্যময় পাহাড়ি জনপদ বান্দরবনের পথে। পৃথিবীর সবচেয়ে সুন্দর যাত্রাগুলো শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত থেকে, আর সেই সিদ্ধান্তটাই আমি নিয়েছি। সাথে আছে কুল রাইডার কমিউনিটির এক জাগ বাইকার। হেই হোয়াটসঅ্যাপ। তো এখন আছি মিয়ামিতে, কারণ আজকে ডিনার এবং মিট আপ পয়েন্ট হিসেবে সিলেক্ট করেছি মিয়ামিকে। অলরেডি আমরা সবাই চলে আসছি, তাই আর দেরি না করে মিয়ামির সেই বিখ্যাত খিচুড়ি দিয়ে ডিনার করে আমরা রওনা হয়ে যাব বান্দরবনের পথে। বাইজিদ লিং রোডে এসে বসে আছি দীর্ঘ 2 ঘন্টারও বেশি। ফজরের নামাজের আগে এসে পৌঁছাইছি, বাট এখান থেকে সামনে এগোতে পারতেছি না। আমাদের গ্রুপেরই একটা বাইকের হচ্ছে গিয়ে পেন ছিঁড়ে গেছে। সবাই মোটামুটি একদম ক্লান্ত। নামাজ টামাজ করে ফেলছি, অনেকক্ষণ রেস্ট নিলাম। কতক্ষণ রেস্ট নেওয়া যায়? কাজ শেষ, 6টা বেজে গেছে। এখন সামনের দিকে এগোনো যাবে। তো 9টা বেজে গেছে, আর এরই মধ্যে আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ। আমাদের আজকের যাত্রার প্রথম গুরুত্বপূর্ণ গন্তব্য চিম্মুক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড় একসময় বাংলাদেশের 3য় সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত ছিল। হ্যালো, আমরা চিম্মুক অতিক্রম করতেছি। আমরা বান্দরবনের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি, আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছেন। আর আমরা এখন চিম্মুকের পাহাড়, চিম্মুক যে পাহাড়টি আছে এটি অতিক্রম করতেছি। আর পথে পথে এ ধরনের ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এনজয় করছি। দেখেন, মনে হচ্ছে যে কুয়াশা, বাট কুয়াশা ভেবে ভুল করবেন না, এটা হচ্ছিল মেঘ। মেঘ ছুঁয়ে দেখার যে স্বপ্ন, এগুলা যদি পূরণ করতে হয় তাহলে বান্দরবন আসতে হবে। বান্দরবন ছাড়া এনজয় করার কোনো অপশন নাই। আমরা যখন বাইক নিয়ে দাঁড়াই তখন ওই জায়গাটা একদম পরিষ্কার ছিল, বাট এখন দেখতে পাচ্ছেন দেখেন সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে, সবাই মনে ব্যাক করতেছে। তো আমরা এখন ঢুকতেছি, খুবই এনজয় করতেছে। দেখেন একদিন মেঘ বেদ করে যাচ্ছে সবাই। এই হচ্ছে আমার গাড়ি। তো এখন আমরা অবস্থান করতেছি ওয়াই জংশনে। এখানে হচ্ছে লেগে আমরা যেই বগালেকের উদ্দেশ্যে যাব। তো এখানে একটা চেকপোস্ট আছে, এখানে আমাদের এনআইডির যে ফটোকপিগুলো নিয়ে এসেছিলাম ওগুলো জমা দিয়ে তারপর হচ্ছে লেগে আমরা সামনের দিকে এগোবো। তো আমরা চিম্মুক হয়ে ওয়াই জংশন হয়ে ওইখানে চেকপোস্টে আমাদের যে এনআইডির ফটোকপি আছে ওইটি দিয়ে আমরা চলে যাচ্ছি রুমার দিকে। রুমা থেকে আমি এখন যে জায়গাটিতে আছি এখান থেকে ছিল রুমা 14 কিলোর মতো আরও লাগবে।
আর ওয়াই জংশন থেকে রুমার যে রাস্তাটা পুরোটাই ডাউনহিল। অ্যাডভেঞ্চার প্রেমিক যে মানুষগুলো আছে তারা আসলে বান্দরবনটাকে সিলেক্ট করে ঘোরাঘুরির জন্য, হোক ফ্যামিলি নিয়ে বা ফ্যামিলি ছাড়া, ফ্রেন্ড সার্কেল নিয়ে, যেটাই বলুন, অ্যাডভেঞ্চার করতে হলে আপনাকে বান্দরবন আসতে হবে। ঠিক আছে, সেটা ট্রেকিং হইতে পারে বা হচ্ছে লেগে যেরকম বাইক ট্যুর হইতে পারে, বা যদি আপনি নতুন নতুন হচ্ছে লেগে অ্যাডভেঞ্চার নিতে চান সেক্ষেত্রে চাঁদের গাড়ি রিজার্ভ করে হচ্ছে লেগে আপনারা ঘুরতে পারেন এই জায়গাগুলো। তো অবশেষে আমরা রুমা চেকপোস্টে এসে পৌঁছাইছি। এখান থেকে হচ্ছে লেগে আমাদের পারমিশন নিতে হবে এবং কি আমাদের একজন গাইড নিতে হবে। দীর্ঘ 3-3.5 ঘন্টা যাবৎ আমরা রুমা জোনে হচ্ছে গিয়ে সময় ওয়েস্ট করতেছিলাম। আসলে এটা ওয়েস্ট বলা চলে না, আসলে ভাগ্যটাই খারাপ। আমরা আসলে বগা লেকে ঢোকার জন্য যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা আছে ওটা করেছিলাম এবং কি ওইখানে পেমেন্টও করেছিলাম, সব কিছুই ঠিকঠাক হয়েছে। বাট হচ্ছে গিয়া এখানে ওনাদের সার্ভারে আমাদের হচ্ছে গিয়া অ্যাপ্লাইটা আসেনি। বাট আমাদের কাছে ট্রানজ্যাকশন যে কোড আছে, ওটিপি আছে, ওগুলো সবই আছে, ওনারা সব কিছুই দেখছে। কিন্তু বাট বললো যে ভাই তাহলে আপনারা কষ্ট করে আবার একটু অ্যাপ্লাই করেন। ঠিক আছে, তো অ্যাপ্লাই তো চাইলেই করা যায়, ঠিক আছে, বাট আমাদের মেম্বার যেহেতু একটু বেশি, আমরা 20-25 জনের মতো হয়ে গেছি, 20টা বাইক। সেই দিকে লক্ষ্য করে আমরা যখন হচ্ছে গিয়া সব মেম্বাররা একসাথে হচ্ছে গিয়া একটা আইডি দিয়ে হচ্ছে গিয়া অ্যাপ্লাইটা করতেছিলাম, বারবার হচ্ছে গিয়া সব কিছু রিমুভ হয়ে যাচ্ছিলো, রিফ্রেশ হয়ে যাচ্ছিলো। তো ওনারা একটা সলিউশন দিল যে হচ্ছে আপনারা 5 জন করে টিম করে গ্রুপের নাম একটা দেখেই তারপর হচ্ছে গিয়া আপনারা ওই ট্রানজ্যাকশন যে টোকেনটা আছে ওইটা ইউজ করেন, সমস্যা নেই, আমরা ওইটা ম্যানেজ করে নিব। তো যেই কথা সেই কাজ, ওরকম করে করতে করতে এখন মোটামুটি বেজে গেছে 2:30। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি বগা লেকের উদ্দেশ্যে। আর সামনে পড়বে হচ্ছে রুমা। তো রুমা একটু কাজ করাতে হবে বাইকের চেইনটা, যেহেতু সকালে একটু বৃষ্টির কারণে পানি লাগছে বাইকের চেইনে, তাই একটু খটখটে সাউন্ড করতেছে। চেইনটাতে একটু তেল দিতে হবে, তেল বা গ্রিস কিছু একটা দিতে হবে। আপনি পাহাড়ি রাস্তায় খুব ভালো গাড়ি রাইড করতে পারবেন যদি হচ্ছে আপনার কয়েকটি বিষয়ে দক্ষতা থাকে, যেমন গিয়ার শিফটিংয়ের, আসলে গাড়ি কখন কোন গিয়ার চাচ্ছে, গাড়ির সাথে নিজের একটা কানেকশন তৈরি করে ফেলা যে হচ্ছে গাড়িটা এখন কী চাচ্ছে। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিন ব্রেক, মাস্ট বি আপনার ইঞ্জিন ব্রেক সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে এবং প্র্যাকটিক্যালি আপনার অভ্যাস থাকা লাগবে। সেক্ষেত্রে আপনাকে খুবই হেল্প করবে পাহাড়ি রাস্তাগুলোতে আপনাকে রাইড করার জন্য। আপনি যদি মনে করেন যে আপনার গাড়ির ব্রেকিং সিস্টেম খুবই ভালো, এই জন্য আপনি পাহাড়ে আপনার কিচ্ছু হবে না, আপনি পাহাড়ে খুব ভালো রাইড করতে পারবেন, এটা খুবই ভুল ধারণা। এই যে ওনারা যাচ্ছে, ওনাদের গাড়ির যদি ব্রেকিং সিস্টেম দেখেন, এটা আসলে সেই 1990 সালের ব্রেকিং সিস্টেম। ঠিক আছে, ডিস্ক না, ওটাকে কি ব্রেক বলে আমি নিজেও জানি না। ও মাই গড, স্কুটি নিয়ে চলে আসছে, স্কুটি ওনাদের, এজন্যই পেরেছে। আমাদের মতো ঢাকার কোনো ড্রাইভার স্কুটি নিয়ে, এটা আকাশ কুসুম। খুবই লম্বা একটা ডাউন হিল। তো এটা নামতে যেমন সমস্যা, উঠতেও অনেকটাই প্রায়। এই যে ভাইজান দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, খুবই সেফলি যেতে হবে। বামে টার্নিং আছে,
টার্নিংগুলোই হচ্ছে এরকম মূলত সমস্যার কারণ। ইঞ্জিন ব্রেকে খুবই প্রেশার পড়তেছে। ইঞ্জিন ব্রেক, তারপর হচ্ছে এটাকে আর সামনে পিছনে দুইটা ব্রেকই ইউজ করা লাগতেছে। ওকে, আমরা খুবই সাকসেসফুলি ডাউন হিলটি শেষ করলাম। সো গুড। পিছনের জন্য কি অপেক্ষা করব নাকি ওনারা আসতেছে? হ্যাঁ, চলে আসছে পিছনের জন্য। ওকে, গুড লাক। একটু দেখবো গাড়ির কন্ডিশন কি। যেমন আমি ডিস্ক কম ইউজ করেছি, ডিস্ক প্রচুর গরম হয়ে গেছে। ও মাই গড, পিছনের ডিস্ক, হ্যাঁ পিছনেরটাও গরম হয়ে গেছে। আমারটাই গরম হয়েছে নাকি? পলাশ ভাই তো, ও মাই গড, সেই সেই ওর তো হাতই পুড়ে গেছে। ও কি অবস্থা? হ্যাঁ, প্রতিটা বাইকের ডিস্কের অবস্থা খুবই খারাপ। সবাই উঠে গেছে আলহামদুলিল্লাহ সুস্থ মতো, আর হয়তো দুইজন মনে বাকি আছে, দেখা যাক। মানে অসাধারণ অ্যাডভেঞ্চার, অসাধারণ। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়, যেমন ভয়ঙ্কর তেমনই হচ্ছে ওইগা মজার। এই দিকটাও ডাউন মোটামুটি। আমি তো ভাবছি যে হয়তো চলে আসছি, কিন্তু না, এখানেই গাড়ি ব্রেক করতে চাইছিলাম, কিন্তু না, বড় ভাইরা বললো যে না সামনে নিয়ে যাও। বোঝা যাচ্ছে না কি যে এটা ডাউন। আসলে এটা ক্যামেরায় কুটটুক বোঝানো যাবে আমি জানি না, কিন্তু অনেক 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 ডাউন। গাইস লুক এট দিস, এতটুক পাহাড়ে ওঠার পর এখানে এত পানি, অকল্পনীয়। ও মাই গড, সো বিউটিফুল। এ হচ্ছে সেই বগা লেক, যাকে দেখার জন্য ভাই ব্রাদার যারা আছে খুবই বেকুল ছিল। তো এই যে বসে রিল্যাক্সে বগা লেক উপভোগ করছে। পিছনে মেঘ হচ্ছে, এই জন্য একটু অন্ধকার লাগতে পারে। পাহাড়ের বুকের ভিতর লুকিয়ে থাকা এই নীল জলরাশির নাম বগা লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাকৃতিক হ্রদ। তো আমরা এসেই জলে নেমে গেছি, ভাই ব্রাদার সবাইকে নিয়ে গোসল করতেছি, আর খুব দ্রুত সময়ের মধ্যেই গোসল সেরে উঠে যেতে হবে। যদিও আমরা আজকে রাত্রে এখানে স্টে করব, বাট আমরা একটু সামনের দিকে এগোবো।
আমরা দার্জিলিং পাড়া পর্যন্ত আজকে যাব। যেহেতু আগে এখানে কেউ আসেন নাই, সামনে আমি তো সামনে থাকবো সবার, যদি আমি বাই চান্স সামনে না থাকি তাইলে আপনারা এই 3 নাম্বার কালভার্ট দেখবেন উঠাটা, এটা ভাইরাল রাস্তা, ওটা দেখার সাথে সাথে 1 নাম্বার লাগাই দিবেন। দেখতেছেন 1 নাম্বার লাগানোর পরে আপনার 2 নাম্বার চাইতেছে দেবেন না, আর পুরোটা উঠে যাবেন, উঠার পর আপনি 2 নাম্বার লাগান, কোনো সমস্যা নাই। হ্যাঁ 2 নাম্বার লাগাইতে বলছে, গাড়ি বলছে 1 নাম্বার লাগাইতে, 1 নাম্বার লাগানোর পরে তো গাড়ি পিক আপ পায় না, গাড়ি কি করবে? গাড়ির করার কিছু নেই, তাহলে সেক্ষেত্রে আপনার করার কিছু আছে। 1 নাম্বার লাগাই দিয়েছেন, গাড়ি বন্ধ হয়ে গেছে, ক্লাস ধরবেন না তো দাঁড়ায় থাকছে গাড়ি, পিলিয়ন সহ দাঁড়ায় থাকবে, শুধু সামনে ব্রেক পিছনে ব্রেক চেপে ধরবেন। কথা বুঝাইতে পারছি? ক্লাসে হাত দেওয়া যাবে না, নামার সময় ওঠার সময় ক্লাসে টোটালি হাত দেওয়া যাবে না। ঘুরতে আসছেন ভাই, প্যারা নিয়ে লাভ কি? অফিস তো নেই কারণ। কথা বুঝা গেছে? সবাই ক্লিয়ার? কাউরে কেউ ক্রস করবেন না, টার্নিং হরন দিবেন মাস্ক বি দিবেন, গাড়ি থাকুক না থাকুক আমার দেখা দরকার। আমি কি করবো? হর্ন প্লিজ আপনার ডিএম মোড এত খারাপ, Wow, cool. Terra. আমরা যেখান থেকে আসছি নিচে, ওইখানে কিন্তু কোনো বৃষ্টি হয় নাই, বাট এখানে এই যে মনে হয় এই যে কিছুক্ষণ আগে মনে হয় বৃষ্টি হয়েছে, একদম পানি দিয়ে চুপচুপে হয়ে আছে রাস্তা। ডাউন ডাউন ডাউন। জায়গা দেখতে পাচ্ছেন। Oh no, oh my god. প্রচন্ড ঠান্ডা লাগতেছে, কারণ হচ্ছে হলে গিয়ে এই যে এগুলো কিন্তু মেঘ। তো আমরা চলে আসছি দার্জিলিং পাড়ায়। এই হচ্ছে দার্জিলিং পাড়া। এখানে আমরা কেন আসছি বলতেছি, এই হচ্ছে হলো গিয়ে কারণ। আপনারা এখানে বসবেন, এখানে বসা যায়। আচ্ছা, আমরা আসছি লাঞ্চ করার জন্য, আর এখন ঘড়িতে বাজছে, ঘড়িটাতে ময়লা লাগছে 6:10। তো এখন আমরা লাঞ্চ করতেছি, করার কিছু নাই। খাবার হিসেবে পরিবেশিত আছে জুমের চাষ করা ভাত, কাঁচা আমের ভর্তা, এটা আমরা ভাত দিয়ে ট্রাই করব। তারপর চলে গিয়ে মরিচ পেঁয়াজ ভর্তা। আম ভর্তা তো খাওয়া হয় নর্মালি, বাট ভাতের সাথে কাঁচা আমের ভর্তা একদম নতুন এক্সপিরিয়েন্স। আজকের আকর্ষণীয় খাবার পরিবেশন করা হচ্ছে ব্যাম্বো কি চিকেন, ব্যাম্বো চিকেন। দাদার সাথে একদম লাস্টে আমি পরিচয় করে দিব, ভিডিওর একদম শেষে আমি দাদার পরিচয় করে দিব আপনাদের সাথে। এর আগ পর্যন্ত আমাদেরকে কীভাবে দাদা সহযোগিতা করতেছে, কী কী হেল্প করতেছে, সব কিছু দেখতে থাকেন। মুরগিটা প্লেটে আসার পর ভিডিও করার মুড চলে গেছে, মানে এত সুস্বাদু হয়েছে। কাঁচা আদা, কাঁচা হলুদ, তারপর মরিচ দিয়েছে, পাহাড়ি জুমের মরিচ কি যেন, ওটার অন্যরকম একটা ফ্লেভার বা গ্রান আছে। তো এখানে এই যে কিছু বন্ধুরা আছে। হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? ফ্রান্সিস। শুধু ফ্রান্সিস? দাগুলো একটু দেখাও, দেখাও 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 দেখাও, একটু দেখাও। করো করো করো। আমরা ওইখানে খাওয়া দাওয়া করতেছিলাম, বাচ্চারা এদিকে খেলতেছে। তো
ভাবলাম একটু দুষ্টামি করে আসি। তো আমরা দার্জিলিং পাড়া থেকে বগা লেকের দিকে ব্যাক করতেছি। হেই হ্যালো, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি মিস্টার তারেক, আপনারা দেখছেন নিউ ওয়েদার্স। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কেওকাটংয়ের আশপাশের যে ভিউ পয়েন্টগুলো আপনাদের ঘুরে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো এখন আমরা আপাতত অবস্থান করতেছি বগা লেকে। আমরা বগা লেকে রাত্রি যাপন করেছি। ঠিক আছে, কালকে সন্ধ্যার দিকেও আমরা কেওকাটংয়ের ওদিকে গিয়েছিলাম, বাট কেওকাটং পর্যন্ত যাওয়া হয়নি। আমরা দার্জিলিং পাড়া পর্যন্ত গিয়েছিলাম। দার্জিলিং পাড়ায় গিয়ে আমরা লাঞ্চ সেরেছিলাম, অবশ্য যদিও সেটা লাঞ্চের সময় ছিল না। তো সকাল সকাল বের হয়ে গেছি। সকালে অনেক আগেই ঘুম থেকে ওঠা হয়েছে, যেহেতু গ্রুপ ট্যুর, সবাইকে নিয়েই যেহেতু সামনে এগোইতে হবে, এই জন্য একটু ওয়েট করতেছি। বগা লেকের পাশে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ। তো এখানে বসে ওয়েট করতেছি, সবাই আসবে, বাইক রেডি করবে। তো সবার জন্য অপেক্ষা করতেছি। কেওকাটং পর্যন্ত যাওয়া হবে। সুংসাং পাড়ায় যাওয়ার এনার্জিটা আছে কিনা ওটা চেক হবে চলে গিয়া কেওকাটংয়ে ওঠার পর। দেখা হচ্ছে। মেঘ কিভাবে দিয়ে আসতেছে দেখেন। আমরা কেওকাটংয়ে চলে আসছি। আমাদের টিম মেম্বার যারা আছে সবাই মোটামুটি আগে চলে গেছে। আমরা ছবি ভিডিও তোলার জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলাম। এই জায়গাগুলোতে আমরা হচ্ছে একটু পিছিয়ে পড়ি, রিক্সি জায়গা। ও মাই গড, নো 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 নো, পড়ে গেছে। আপ হিলে সমস্যা নাই, সবার প্রবলেম হচ্ছে ডাউন হিলগুলোতে। আমরা এখন যে জায়গাটিতে আছি একদম সোজা হচ্ছিল মিয়ানমার বর্ডার। অসাধারণ ভিউ, অনেকক্ষণ যাবত উপভোগ করতেছি। ড্রোনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন নিচে রাস্তা খুবই ডাউন, একদম নিচে নেমে গেছে। হেভি রাইডার না হলে এখানে আসার কথা চিন্তাও করেন না, ফাইটা যেতেছে আর কি। আমাদের গাইডকে আমরা খুব জ্বালাচ্ছি, কারণ আসলে আমরা যেখানে না সেখানে দাঁড়িয়ে যাচ্ছি আর ভিউ উপভোগ করতেছি। সরি ডাউনহিল যে জায়গাটাতে সবাই নার্ভাস, যেই জায়গার গল্প সবাই বলে, সেই গল্প ছুতে এসেছি। কেওকাটংয়ের সেই ভয়ঙ্কর রাস্তা, ওয়াও ওয়াও ওয়াও। সামনে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা ছিল রয়্যাল এনফিল্ড। বাইক গাড়িতে করে নিয়ে যাচ্ছে। অনেকে মনে করেন যে খুব ভালো ইঞ্জিন হলে বা খুব ভালো ব্রেকিং সিস্টেম হলেই বোধহয় আপনি এই রাস্তাগুলো পার করতে পারবেন বা আপনি খুব ইজিলি পাহাড়ে রাইড করতে পারবেন। আসলে এই ধারণাটা একদমই ভুল, আর সেটার চক্ষুষ প্রমাণ আমি এই যে রাইড করতে দেখতেছি। আবারও আমরা সেই ডাউন হিল, সামনে রাস্তাই নাই, মনে হয় যে শেষ হয়ে গেছে, এইখানেই বোধহয় রাস্তা শেষ, কিন্তু না, পুরো নেমে গেছে। ও মাই গড, The life we used to live
ফটোশুট চলছে। একটা রয়্যাল এনফিল্ড আছে, সবাই সবার ভাই ব্রাদার নিয়ে খুব চিন্তায় আছে যে ভাই কেউ পড়ছে কিনা। পিছনে কারো ভাই ব্রাদার থাকলেই, ফ্রেন্ড সার্কেল কেউ থাকলেই জিজ্ঞেস করতে যে ভাই পিছনে কেউ কি পড়ছে বা পিছনের কেউ কি ঠিক মতো আসতে পারতেছে। তো আমরা সুংসাং পাড়া চলে আসছি, আর হাতের ডান দিকে যে রাস্তাটা গিয়েছে এটা হলো থাইখং পাড়া। আমরা আরেকটু ভিতরে যাব, এখানে কিছুক্ষণ দাঁড়ানো হয়েছে। এই যে এখানে অভিযান চলতেছে, কাঁঠাল খাওয়ার অভিযান। ও গ্রান, ও মাই গড, কি রাখছেন ভাই সব খায়া? ভাই ভাই আর একটা মুখে দিতে না না ভাই 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 আরেকটা আচ্ছা আচ্ছা ভাই দিকে গেল এখানে পচা পচা খায়া উল্টা লাইলাম কই বসা আছে তিনটে কাটল মারা আরেকটা দেন না ভাই হয় না ঠিক মতো রানী ঘুমাসতেছে না ভাই, না আরেকটা খাইতে হবে আরেকটা তো খাইতেই হবে ভাই একটু দেন ভাই দেন। তো ডাব খাবো, আবারও ডাব খাবো। না এই পানিটা মিষ্টি না, অনেস্ট রিভিউ দিতে গেলে এই পানিটা মিষ্টি না, বাট ডাবের পানি যেহেতু অবশ্যই এর অনেক উপকারিতা আছে, এটা আমার ভিডিওতে বলা লাগবে না। তো আমরা সুংসাং পাড়া থেকে ব্যাক করতেছি। সুংসাং পাড়া যে পাড়াটা আছে, পাড়া থেকে 100 মিটার দূরেই হলো গিয়ে আর্মি ক্যাম্প। তারপরে আর সামনে এগোনো যায় না, তারপরে নিষিদ্ধ এলাকা, এখানে যাওয়া যায় না। এখন পুরো রাস্তাটা আপহিল, আপহিলে উঠতে হবে। এখানে বোধহয় সবাই আবার একটু দাঁড়াইছে, তো দেখি একটু দাঁড়াই সবার সাথে। এই কটেজটাও হেভি সুন্দর, খুবই সুন্দর রিসোর্ট। আসলে এখান থেকে যে ভিউটা পাওয়া যাবে এটা অবিশ্বাস্য। এই যে দাদা রুম বুকিং নিচ্ছে, আপনারা যারা এই রিসোর্টটিতে থাকতে চান বা করতে চান যোগাযোগ করতে পারেন দাদার সাথে। দাদার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। গানের আড্ডা বসে গেছে। বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না, বলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না, পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই, পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই, যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে বন্ধু যাইব বিফলে। কহয়া গেলাম গো, কহয়া গেলাম কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হায়রে সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমার সাহালাও নাই সাহালিও নাই, কে ডাকিব মোরে দুলা ভাই, কে ডাকিব মোরে দুলা ভাই, সাদের লাউ বানাইলো মোরে গরদা ভাই, সাদের লাউ বানাইলো মোরে গরদা ভাই। ভয়ঙ্কর সেই আপহিলে ওঠা শুরু। আমরা কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে পরিচিত পাহাড়ি শৃঙ্গগুলোর একটি, যার উচ্চতা প্রায় 3172 ফুট। একসময় এটিকে দেশের সর্বোচ্চ পর্বত মনে করা হতো। আজও হাজারো অভিযাত্রীর কাছে স্বপ্নের নাম কেওক্রাডং। বামে মোড় আছে, ভয়ঙ্কর সেই রাস্তা।
এখানে পৌঁছানোর পর মনে হয় পাহাড় শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এটা মানুষের ধৈর্য আর সাহসের পরীক্ষা। ভাবেই ব্রেক নেওয়া যাবে না। Wow, wow, wow. ও ভাই কি বলে নাই হাই তো ব্যাক করার পালা। এখন মোটামুটি ক্লিয়ার, কিছুটা জায়গা দেখা যায়। সকালে যখন এসেছিলাম তখন একদম মেঘে ঢাকা ছিল, তো ওইটার ফিল অন্যরকম, ঠান্ডা। এখন যেমন একটু রোদ আছে আকাশে, এখনকার যে ওয়েদারটা এখনটা আবার একটু ডিফারেন্ট। এখন দেখতে অন্যরকম লাগতেছে, উপভোগ করতে অন্যরকম লাগতেছে। লেখা আছে ডানে মোড় আছে, ঠিক আছে। তো এখানে ডানের মোড়টা যেই বাঘ দেখাইছে আসলে এরকম না, ডানের মোড়টা হচ্ছে কীরকম, ডান লেখতে যে ঢ লেখছে এই ডয়ের মতো বাঁকা, ঠিক আছে। এতটাই বাঁকা যে কর্নারিং করার জন্য একদম, এমনিতেই এই গাড়িতে স্পিড নাই, স্পিড ছাড়া তো জানেন কর্নারিং করা একদমই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আমরা বগালেক থেকে চেক আউট করতেছি, প্রায় 1:30 বেজে গেছে। তো আমরা এখনই বগালেক থেকে সবাই বের হয়ে যাব। সবাই ব্যাগটেক গুছিয়ে ফেলছে, যে বাইকের পিছনে ব্যাগটেক বাঁধা হয়ে গেছে। আর আমাদের রিসোর্টটা ছিল, আমরা ওইটা ভালো করে দেখাইতে পারিনি রাত্রিবেলা যেহেতু আসছি, আর সকালেও তাড়াহুড়ো করে বের হয়ে গেছিলাম কেওকটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের সেই রিসোর্ট। আর একটা মজার গল্প হচ্ছে, আমাদের রিসোর্টের মালিকের সাথে দেখা হয়ে গেছে, এটা খুবই একটা ভালো ব্যাপার। জি দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা। তো আমরা যদি আবারও আসতে চাই এখানে, সেক্ষেত্রে আমি তো চিনবো, সমস্যা নাই, বা নতুন কেউ যদি আসতে চাই? হ্যাঁ, আপনারা অবশ্যই আসবেন। প্রকৃতি আমাদের এই পাহাড়ি অঞ্চলের উপভোগ করেন, আসেন ঘুরতে। আসলে আমি বিশেষভাবে আগে বলতে চাই যে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে, সে আমাদেরকে কন্ট্যাক্ট করে আসাটা সবচেয়ে মনে হয় ভালো। কারণ সে অনেকে আসার পরে এখানে রুম পাওয়া যায় না, আবার সন্ধ্যার পরে আসার পরে আবার ব্যাকও করতে পারতেছে না, এটা নিয়ে অনেক আসলে সমস্যা হয়, আসলে হয়রানি হয়। এটার জন্য আমি বলতে চাই সবাইকে আগে কন্ট্যাক্ট করে আসবেন, এক। আর দ্বিতীয় হচ্ছে আমাদের থাকার এখানে খাওয়ার ব্যবস্থা আছে। তো দাদা যেমনটি বলতেছিল যে ছেলে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এখানে আপনাদের ইয়ে অনুযায়ী হচ্ছিল খাবার টাবার রেডি করে দিবে ওনারা, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছিল খাবার রেডি করে দিবে। এখানে বিশেষ মজার কিছু খাবার আছে, যেমন হচ্ছে গিয়া ব্যাম্বো চিকেন, ব্যাম্বো চিকেন, তারপর বাঁশকরোল আছে। এগুলো তো আমরা শহরে খুব পাওয়া যায় না বললেই চলে, কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট ছাড়া। এখানে সেগুলো এনজয় করে খেতে পারবেন। তারপরে হচ্ছে দাদা যেটা বললো, এখানে পানির কোনো অসুবিধা নাই, দেখা গেছে এত উঁচুতে পানির অসুবিধা হওয়ার কথাই না। সামনেই আছে বগালেক গোসলের জন্য, তারপরে হচ্ছে গিয়া লেকের যেহেতু পানি খাওয়া যায়, সমস্যা নেই। তারপরও এখানে ফ্রেশ পানির ব্যবস্থা আছে, সমস্যা নেই। আর আমি দাদার নাম্বার দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে আসবেন। আরেকটা জিনিস আছে, আমি কিন্তু দাদা কেউ যদি রিকোয়েস্ট করে আমি গান শোনাই, আমার কাছে গিটার আছে, আর মাঝে মাঝে গান শোনাই। এটা খুবই একটা মানে মজার জিনিস, এটা মিস করে গেছি আমরা তো জানতাম না যে আমার দাদা হচ্ছে গিয়া গান জানে, জানলে আমরা তো ছাড়তাম না, গান শুনেই ছাড়তাম। তো আমরা বগালেক থেকে রুমার দিকে যাচ্ছি। তো যাওয়ার পথেই লাঞ্চটা সেরে নিব। লাঞ্চের জন্য আমরা যে রেস্টুরেন্টটাকে সিলেক্ট করেছি, স্বাগতম চুংচুং রেস্টুরেন্ট। তো এখানে এসে দাঁড়াইছি, সবাই বাইক পার্কিং করে রাখছে, আমরা ছাড়াও অনেক রাইডাররা আছে এখানে। আর পাশেই দেখতে পেলাম কিছু, এখানে অনেক ধরনের নাম আছে, আমি নামগুলো জিজ্ঞেস করতেছি। কিং অফ চাকাপাত, কিং অফ চাকাতা, এটা হচ্ছে মিয়াজাকি সূর্য দিন। আচ্ছা, ওইটা এটা হচ্ছে যে আপনার ব্ল্যাক স্টোন, এটা হচ্ছে যে কিউবা থেকে। কিউবা, হ্যাঁ। এটা হচ্ছে যে আপনার ব্যানানা, থাইল্যান্ড। আচ্ছা, ওটা একটু লম্বা যেটা মোটা, হুম, ওটা হচ্ছে যে আপনি কিউ যায়, এটাও থাইল্যান্ড। থাইল্যান্ড। হ্যাঁ।
আচ্ছা এইটা আর হচ্ছিল ওই যে ওই বড় দুটো একই জাতের, ব্রুনাই কিং। একই জাতের। একই জাতের না, ওটা ব্রুনাই কিং আলাদা পোকা। আচ্ছা ব্রুনাই কিং। হ্যাঁ, এটা ব্রুনাই থেকে। আচ্ছা ব্রুনাই কিং কত? এই আম কিন্তু সব এই পাহাড়েই ওনারা চাষ করছে। তো পাহাড়ের যাইতে এবং আসতে আপনারা দেখতে পাবেন যদি কেউ আসেন, প্রচুর আম গাছ, প্রচুর আম গাছ। এই দেখেন এইখানেও আম গাছ। আমাদের বাড়িতে যারা যা আছে সবাই চলে গাড়ি থামায় থামায় আম কুড়োচ্ছে, মনে হয় যে মামার বাড়িতে আসছে, আম কুড়োচ্ছে, আম খাচ্ছে। ঠিক আছে, তো খুবই সুন্দর একটা সময় আমরা আসছি আমের মৌসুমে। লিচুও পাওয়া যাচ্ছিল, বাট লিচু বাগানগুলো একটু মানে দূরে, রাস্তার পাশে না করে। বগালে কেওয়াটং, সুংসাং পাড়া, এই রাস্তাগুলোতে চলার জন্য আমাদের খুবই হেল্প করেছে নায়ক পাপ্পারাজ। টাটা। 20টি মোটরসাইকেল নিয়ে শুরু হওয়া আমাদের এই যাত্রা আজকের মতো এখানেই শেষ, কিন্তু অভিযান নয়, কারণ বান্দরবনের গল্প এখনো অনেক বাকি। সামনে অপেক্ষা করছে আরো গভীর পাহাড়, আরো অজানা পথ, আর এমন কিছু দৃশ্য যা ক্যামেরায় ধারণ করা গেলেও ভাষায় প্রকাশ করা কঠিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।